একটা বিয়ের অনুষ্ঠান অথবা খানার অনুষ্ঠান মোটামুটিভাবে 2টা টেবিল সেটিং করতেও আমাদের একটা মিস্ত্রি নেওয়া লাগে। মিস্ত্রির হাজিরা দেওয়া লাগে 8 থেকে 900 টাকা। তো আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে মিস্ত্রি বাদে আপনারা একটা অনুষ্ঠানের টেবিল সাজাতে পারবেন। ভিডিওটা না টেনে পুরো দেখলে আশা করি আপনার অনেক কাজে লাগতে পারে, কারণ অনেক সময় কিন্তু আমরা প্রায়ই অনুষ্ঠান করে থাকি, কিন্তু অনুষ্ঠানের একটা টেবিল সাজানোর কাজ একটা মিস্ত্রি নিয়ে এসে আমাদের 1000 টাকা 1200 টাকা দিয়ে তাদেরকে নিয়ে এসে সে কাজটা করিয়ে নিতে হয়। তো এই ভিডিওটা দেখলে আপনারা নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। কিভাবে টেবিল সাজাতে হয় এই ভিডিওর মাধ্যম দিয়ে তা দেখতে পারবেন। একজন মিস্ত্রি দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু 2টা অ্যাঙ্গেল সে পেড়ে দিল, খাড়া করে নিল, তারপরে কিন্তু তার উপরে টেবিলটা সে বসায় দিল। তো ভাই আপনারা চাইলেও কিন্তু ঠিক এভাবেই কাজটা করে নিতে পারবেন। অনেক সময় মিস্ত্রিরা অনেক প্যারা দেয়, আসতে দেরি করে। তো আপনাদের নিজের কাজ যদি নিজেরাই করতে পারেন সেক্ষেত্রে তো আপনাদের মিস্ত্রি লাগে না। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে টেবিল সাজাতে হয়। এক ভাই দেখতে পাচ্ছেন সে কিন্তু টেবিলটা খাড়া করে দিয়ে গেল, আর একজন দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে পলিথিন বিছাচ্ছে। এই পলিথিনগুলো দেওয়ার কারণ একটাই, এখন কিন্তু অনুষ্ঠান বাড়ি একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যেই কটা মজলিস উঠবে সেই কয়টা পলিথিন তারা কিন্তু ওয়ান টাইমভাবে ফেলে দিবে। আগে দেখতাম ডেকোরেশনের মিস্ত্রিরা উপরে পলিথিন দিয়ে কাপড় সাইডে দিয়ে তারা চলে যেত, এবং খাজনদাররা কিন্তু এক একটা মজলিস ওঠার পরে তারা বালতি নিয়ে সেখানে কাপড় ভিজি দিয়ে সার্ফ এক্সেল দিয়ে আস্তে আস্তে ডলে মুছে দিত, আবার চকচকে হয়ে যেত। কিন্তু এখন কিন্তু মানুষ অনেকটা পরিবর্তন হয়েছে, আগের মতো নোংরা কাজ আর করে না। এখন একটা অনুষ্ঠানে যে কটা মজলিস এখানে খাওয়া দাওয়া হবে সেই টার্গেটে কিন্তু তারা উপরে পলিথিন মেরে দেয়। দেওয়ার ফলে কিন্তু এক একটা মজলিস উঠে যাওয়ার পরে সে পলিথিন সহ ময়লা যেগুলো থাকে, হাড় গোড় এবং আপনার যে সমস্ত লবণগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু একবারে পলিথিন সহ তুলে বাইরে ফেলে দেয়। সেক্ষেত্রে পরিবেশটাও সুন্দর থাকে, মনে হয় যে কেবল মনে হয় মানুষ আমরাই প্রথম খাচ্ছি, কিন্তু এর আগেও যে 4-5টা মজলিস উঠে গেছে একটা অনুষ্ঠানের এটা কিন্তু তারা বুঝতে পারে না। তো সেই কারণে কিন্তু এখন আপডেট কিছু করার চেষ্টা করছে, আর আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করলাম কিভাবে নিজের কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি ডেকোরেশনের কাজের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো প্রথমে কিন্তু তারা হুট করে একটা কাজ শিখতে পারে নাই, দেখতে দেখতে বুঝতে বুঝতে হেল্পারে দিতে দিতে কিন্তু একজন মিস্ত্রি হয়ে যায়। তো ভাই চাইলে আপনারাও কিন্তু ঠিক এভাবেই করে নিতে পারবেন আপনার বাড়ির সুন্দর একটা পরিবেশ, কারণ এভাবেই মানুষ করে দেয়, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করি। অনেক ভাইয়েরা আছে কিন্তু তারা জানতে চায় যে ভাই কিভাবে টেবিল সাজাতে হয়। আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা নতুন নতুন ডেকোরেশনের কাজ দেখতে পারবেন। তো আমার ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।